তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র তোমরা তারই ইবাদত করবে। এটা হলো তিনি তোমাদের কাছে প্রাপ্য, মানে আল্লাহ তাআলার হক তোমাদের উপরে যে তোমরা তার ইবাদত করবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আল্লাহর হক আমরা আদায় করলাম, আর আল্লাহর হক আদায় করলে আল্লাহ তাআলাও তার এই বান্দাকে আযাব আর শাস্তির সম্মুখীন করবেন না। সুবহানাল্লাহ। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক কি? আল্লাহ তাআলা ওখানেও বলতেছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। বলেন, আমার আপনার সবচাইতে, আমার কাছে আপনার কাছে সবচাইতে উত্তম আচরণের প্রাপ্য হকদার কে? পিতামাতা। বলেন কে ভাই? পিতামাতা। আমার আপনার পিতামাতা আমার কাছে আপনার কাছে সবচাইতে বেশি হক রাখে উত্তম আচরণের। আল্লাহ তাআলা ওখানে বিস্তারিত বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় তোমার কাছে পিতামাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা তোমার মাতা কোনো একজন বার্ধক্যে পৌঁছে গেছে অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে গেছে, ফালা তাকুল লাহুমা উফ, তুমি কোনোদিন তাদের সাথে উফ জাতীয় কথা বলবে না, এমন আচার ভঙ্গি প্রদর্শন করবে না, এমন শব্দ ব্যবহার করবে না। উফ সবচেয়ে নিচে। কি করলেন? কষ্টের সাথে পিতামাতার প্রতি কষ্ট নিয়ে আপনি করলেনটা কি? এটার নিম্নমানের যে শব্দটা আমরা ব্যবহার করি, একবারে সাধারণ শব্দ, এটা হলো উফ। এটা নিষেধ। তাহলে কি গালি দেওয়া যাবে? কি বলেন? সবচাইতে নিচের যে কথাটা উফ, দুঃখের সাথে বলা, পিতামাতার সাথে কষ্টের সাথে বলা, উফ আপনি কি করলেন, কি করলেন, এটা বলা নিষেধ। তাহলে কি গালি দেওয়া যাবে? কি বলেন? না। নিম্নমানের যেই উফ জাতীয় কথাই নিষেধ, তাহলে যে কথার দ্বারা পিতামাতা বেশি কষ্ট পাবে, গালি দিলে, ওইটা কি দেওয়া যাবে? না। আল্লাহ তাআলা একবারে সবচেয়ে নিচের যে শব্দটা দিয়ে আমরা দুঃখ প্রকাশ করি, এটাই আল্লাহ নিষেধ করছে। তাহলে যে শব্দ বিনিময় করলে পিতামাতা বেশি কষ্ট পাবে, ওইটা কি ব্যবহার করা যাবে? না। আল্লাহ তাআলা নিম্নমানের সবচেয়ে নিচু যে বাক্যটা দিয়ে আমরা কষ্ট প্রকাশ করি, এটাই আল্লাহ নিষেধ করেছেন। তাহলে এর উপরে যত বাক্য আছে সব আরো ভালোভাবেই কি নিষেধ? বলেন, আরো ভালোভাবেই কি নিষেধ? আল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ, এটা হলো বচন, জবানের দিক দিয়ে যেন সবচাইতে ছোট যে শব্দটা আমরা দুঃখ কষ্টের সময় ব্যবহার করি, পিতামাতার সাথে এটাও ব্যবহার করা যাবে না। তাহলে কি গালি দেওয়া যাবে? তাহলে কি ধমক দেওয়া যাবে? কি বলেন? না। আমি তো ধমক দিয়ে দিই, আমি তো আমার পিতামাতাকে খুব জোরে কথা বলে ফেলি। পিতামাতার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহ। বলেন, এটা কি ভাই? কবিরা গুনাহ, বড় গুনাহ।
ফালা তাকুল লাহুমা উফ, যেখানে আল্লাহ তাআলা উফ বলতে নিষেধ করেছে সেখানে তাদের সাথে জোরে কথা বলা যাবে না, সেখানে তাদের সাথে গালি শব্দ ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। তাহলে কিভাবে কথা বলবো আল্লাহ নিজে শিখিয়ে দিতেছেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি তোমার পিতামাতার সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারি আমি আমাকে, হুজুর আমি যদি আমার পিতামাতার সাথে কোরআনে বর্ণিত সম্মানজনক আচার আচরণ করি তাহলে আমার পুরস্কার কি? আল্লাহ রাসূল বলেন, যার প্রতি তার পিতামাতা খুশি তার প্রতি আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পিতামাতাকে খুশি করতে হবে। এখন আরো প্রশ্ন অনেকগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে যে পিতামাতার ওই সমস্ত তাদের শারীরিক, তাদের থাকা বাসস্থান, এগুলোর প্রয়োজন তো আমাদেরকে পূরণ করতেই হবে, আবশ্যক। কিন্তু আমি দ্বীনের উপরে চলতে গিয়ে তারা যদি কোনো দ্বীনের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেয়, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এটা ছাড়া বাকি তাদের প্রয়োজনীয়, তাদের জীবন যাপন করার জন্য আপনি আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সকল ব্যবস্থাপনা করে দিতে হবে। কারীম জাতীয় কথা বলতে হবে, সম্মান জাতীয় কথা বলতে হবে, সম্মান সূচক কথা বলতে হবে। হাজারো পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে স্বাভাবিক, সকলে বয়স হয়ে গেলে ছোট বাচ্চাদের মেজাজের হয়ে যায়, হ্যাঁ, তখন তাদের একটু আচার আচরণ পছন্দ লাগবে আমার কাছে, কিন্তু তারপরেও মেনে নিতে হবে। তারপরেও কি করতে হবে? মেনে নিতে হবে। তাদের সামনে আমি যতটুকু পারি নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমি আমার আচরণ করতেই হবে। এমনকি পিতামাতা, বাবা মা ঝগড়া লাগছে, আপনি গিয়ে ধমক দিবেন না, এটাও করা যাবে না। তাদেরকে বুঝাইতে হবে। কোনো কারণে তাদের মধ্যে মনমালিন্য ধরে তাদেরকে আপনি কারীম জাতীয় কথা দিয়ে, সম্মানজনক কথা দিয়ে তাদেরকে বুঝাবেন, ধমকের সুরে কথা বলা যাবে না, এটা আল্লাহ নিষেধ করছে। কারণ পিতামাতার সাথে সৎ আচরণ করা এটা আমার আপনার বা আমি আপনার কাছে, আপনি আমার কাছে যে অধিকার পান, বা বান্দা একজন বান্দার কাছে যে অধিকার প্রাপ্য, এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হলো পিতামাতার প্রতি কি করা? সৎ আচরণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহর ইবাদতের পরে এই কথা বলছেন যে পিতামাতার প্রতি সৎ আচরণ, ভালো আচরণ, এটা বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক। আল্লাহু আকবার। একদিন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2019 নম্বর হাদিস তিরমিজি শরীফ, নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, ওগো আল্লাহর রাসূল কোন আমলটা সবচাইতে বেশি উত্তম? সরকারে দু আলম নবী বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো, ওয়াক্ত মতো, মানে সময়, আসসালাতু লিওয়াক্তিহা, নামাজকে তার সময় মতো আদায় করা, এটা হলো উত্তম আমল। এরপরে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা উত্তম? আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, আল্লাহর হক প্রথম আল্লাহ বর্ণনা করছে, নামাজকে যথা সময়ে আদায় করে, এটা আল্লাহর হক। নামাজ এটা কার হক বলেন? আল্লাহর হক। আল্লাহ আমাদের কাছে পাওনা, আল্লাহর ইবাদত, উনি আমাদেরকে সৃষ্টি করছেন, তাই উনি আমাদের কাছে, ওনার অধিকার হলো যে তার ইবাদত করব আমরা, নামাজ এটা তার ইবাদত। এরপরে নবীজি বলতেছেন বিররুল ওয়ালিদাইন, এরপরের স্টেপে বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক আর অধিকার হলো পিতা মাতার প্রতি সৎ আচরণ করা। সুবহানাল্লাহ। এবার আসেন
পিতামাতার মধ্যে কার প্রতি সবচেয়ে বেশি সৎ আচরণ করব? উভয়ের প্রতি সমান নাকি কম বেশি আছে? কি বলেন, কম বেশি আছে? এক সাহাবী আসছে, আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, এটা তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস। মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কি আমার কাছে সবচাইতে বেশি উত্তম আচরণের অধিকার রাখে? কে সবচাইতে বেশি আমার কাছে উত্তম আচরণের অধিকার রাখে? কার সাথে আমি সবচাইতে বেশি উত্তম আচরণ করব, সর্ব উত্তম আচরণ করব? সবার সাথেই তো করব, কিন্তু তাদের মধ্যে কে বেশি অধিকার রাখে? সরকার তো আলম নয় বলেন উম্মুক, তোমার মা। আবার বললেন সুম্মা মান? ক্বালা উম্মুক। সরকারে দু আলম নবীকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, মার পরে কার সাথে? আবার আল্লাহ রাসূল বলছেন উম্মুক, তোমার মার সাথে করবা। আবার জিজ্ঞেস করলেন এরপরে কে? বলে তোমার মা। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন সুম্মা আবুক, এরপরে তোমার বাবা। সুম্মাল আকরাব ফাল আকরাব, এরপরে তোমার নিকটতম আত্মীয়, যে যত কাছে সে তোমার কাছে তত বেশি উত্তম আচরণের অধিকার রাখে, তোমার কাছে তার প্রাপ্য বেশি থাকবে। এইভাবে স্টেপ স্টেপ দূরবর্তী। এই হাদিসটা বুঝবো কোরআনে কারীমের আয়াত দিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বললেন আর বাবার কথা 4র্থবারে বললেন। আমার আপনার মা এমন 3টা কষ্ট করেছেন, যেই 3টা কষ্টের মধ্যে বাবার সামান্যতম কি নাই, অংশীদারিত্ব নেই। কোরআনে কারীমে মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে তাদের পিতামাতার সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু কুরহা, এই মানব জাতি, হে আদমের সন্তান, তোমার মা তোমাকে কষ্ট সহকারে গর্ভধারণ করেছেন। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট সহকারে দুনিয়াতে প্রসব করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং 2 বৎসর তোমাকে দুগ্ধ পান করিয়েছেন। পেটে বহন করা, গর্ভধারণ করা, এটাতে বাবার কোনো শরিকানা নেই। এই কষ্টটা একমাত্র কে করছেন বলেন? মা। দুনিয়াতে আসার সময়, প্রসবের সময় যে কষ্টটা, এই কষ্টটার মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নেই। এটা একমাত্র কে করেছেন? মা। দুনিয়াতে আসার পরে 2 বৎসর সন্তানকে দুগ্ধ পান করিয়েছেন কে? একমাত্র মা। এই 3টা কষ্ট, এটার মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নেই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, যে প্রশ্ন করছে আমি কার সাথে সবচাইতে বেশি উত্তম আচরণ করব? সরকার বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন কার সাথে? তোমার মা। আবার প্রশ্ন করলেন কার সাথে? তোমার মা। বলে 3 বার বলছেন, কারণ এই 3টা কষ্টের বদলা নবীজি বলছে হবে না তো, বদলা তো হবে না, বাকি এই যে 3টা বড় বড় কষ্ট করেছে, এই জন্যে তোমার মা হলো প্রথম প্রথম প্রথম, তিনি তোমার কাছে সবচাইতে উত্তম আচরণের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আর মা বাবার খিদমা, এটা সৌভাগ্যের লক্ষণ। এটার দ্বারা শুধু বরকত আর বরকতই হবে, বরকত হবে, বিপদ আপদ বালা মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবে। কি বলেন? পিতামাতার খেদমত করা এটা সৌভাগ্য। বলেন এটা কি ভাই? সৌভাগ্য। কত প্রতিবন্ধকতা আসবে, একটু সংসার বড় হইলেই
পিতামাতা আমাদের কাছে বোঝা হয়ে যায়, বোঝা হয়ে যায় না। তারা বোঝা না, তারা আমার আপনার ছায়া। তাদের দোয়ার বরকতে আমি আপনি এখনো হাজারো বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস করতে। দুনিয়া থেকে চলে গেছে কিন্তু সন্তানের জন্য এমন দোয়া কইরা গেছে, এই দোয়া আল্লাহ তাআলা সন্তান যতদিন দুনিয়াতে আছে ততদিন এই দোয়ার বরকতে সন্তান বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাইতেছে। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার সাথে যেন কোনো প্রকারের কোনোভাবেই যেন তাদের হক আদায় করতে গিয়ে সবচাইতে বড় চেষ্টাটা যেন আমার ভাই 5 জন আমি করতে পারি, আমি যেন তাদেরকে খুশি রাখতে পারি, সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব। এটা করা চাই, চেষ্টা করতেছেন কিন্তু তারপরেও পারতেছেন না, তো চেষ্টা করছেন, জবাব আছে। আল্লাহ যত লোক সাধ্য দিছে এর বাইরে তো আপনি আর কিছু করতে পারবেন না, সাধ্যের ভিতর দিকেই করতেছেন। আবার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে এটা হবে কবিরা গুনাহ। বলেন এটা কি হবে ভাই? কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ হয়ে যাবে। জন্য আমাদের পিতামাতা যেন আমাদের প্রতি খুশি থাকে, তাদের সাথে আচার আচরণের মাধ্যমে। মোবাইলে হয়তো পরিবারের খবর সারাদিন নেই, তো পিতামাতার সাথেও সারাদিনে একবার ফোন দিয়ে খবর নেই। দেখা গেল যে পিতামাতার সাথে মাসে একবারও কথা হয় না, কিন্তু পরিবারের সাথে প্রতিদিন কথা হইতেছে, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। পিতামাতার বদদুয়া যদি লেগে যায়, বনি ইসরাইলের এক বুজুর্গ ছিল, মার বদদুয়া লেগে গেছে, তো এত বছরের ইবাদত করার পরে মা বদদুয়া করছে, তো বদদুয়া করার পরে সে জিনাকারী হিসাবে সাব্যস্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা, মুসলিম শরীফের হাদিস। তো এই জন্যে পিতামাতার বদদুয়া থেকে নিজেকে বাঁচানো চাই, তাদের সাথে ভালো আচরণ, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যতটুকু আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের হক আদায় করার চেষ্টা করবেন। পিতামাতা একবারে সব চাই না যে সব দিয়ে দেন, একটু খোঁজ খবর নিয়ে তাদের একটু ভরণ পোষণ দিতে পারলেই তারা খুশি। আর যদি পাশাপাশি আমি একটু সবল, আমার দুর্বল ভাই আছে, বোন আছে, তাদের পাশে একটু দাঁড়াই, তাহলে তো মা বাবা এত দোয়া করবে যে আমার ছেলে শুধু আমাদেরকে দেখে না, সে তো তার বোনদেরও খবর নেই, তার ভাইদেরও খবর নেই, অনেক দোয়া করবে। এই দোয়া এটা আমার আপনার জন্য শুধু পাথেও না, এটা অস্ত্র হিসাবে কাজ হবে। বিপদ বালা মুসিবত আসবে তো এই দোয়া বাধা হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার। পিতামাতা যদি কাফের মুশরিক বেঈমানও হয়, তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। বলেন কি ভাষায় কথা বলতে হবে? নম্র ভাষায় কথা বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা আযর কাফের ছিল, কিন্তু উনি নম্র ভাষায় কথা বলছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বলেন বান্দার হকের মধ্যে সবচাইতে বড় হক কোনটা? পিতামাতার সাথে ভালো আচরণ করা। বলেন পিতামাতার সাথে ভালো আচরণ করা। হুজুর পিতামাতা দুনিয়াতে নাই, পিতামাতা দুনিয়াতে নেই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিসটা বুখারী মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস। তিনি মক্কায় যখন যাইতেন তখন তিনি উটেও আরোহণ করতেন, পাশাপাশি একটা গাধা রাখতেন। উটটা ক্লান্ত হইলে গাধার উপরে সওয়ার করতেন। তো একদিন তিনি মক্কায় যাচ্ছেন মদিনা থেকে, হিজরতের পরে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। তো যাওয়ার সময় উনি পথে একটু আরাম করতেছেন, এমনি দেখেন একজন গ্রাম্য ব্যক্তি, তাকে জিজ্ঞেস করতেছে তুমি কি অমুকের ছেলে না? বলে জি হ্যাঁ আমি অমুকের ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি করলেন? তিনার যে অতিরিক্ত গাধাটা, যেটা দিয়ে তিনি কখনো কখনো আরামের জন্য, উটের আরামের জন্য আরোহণ করতেন, সোয়ার করতেন,
এটা এবং ওনার মাতার পাগড়িটা ওই গ্রাম্য ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন। সাথীরা বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন, আপনি যেটা নিজের ব্যবহার করেন, গাধাটা নিজের পাগড়িটা তাকে দিয়ে দিলেন, কেন দিয়ে দিলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাদিস শোনাইতেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আবাররিল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি বাদা আইওয়াল্লি। যে আমি নবীজির কাছ থেকে শুনেছি সর্ব উত্তম আচরণ সমূহের মধ্যে একটা অন্যতম উত্তম সৎ ব্যবহার হলো পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব অথবা তার বন্ধু বান্ধবের আওলাদের সাথে ভালো আচরণ করা, এটাও একটা উত্তম আচরণ। সুবহানাল্লাহ। বলে এই যে গ্রাম্য ব্যক্তি, তার বাবা আমার বাবা ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমি নবীর কাছ থেকে হাদিস শুনছি, হাদিসের উপরে আমল করছি যে বাবার সাথে যারা চলাফেরা করতো বন্ধু বান্ধব, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে, তাদের সন্তানদের সাথেও ভালো আচরণ করতে হবে। বলে এর দ্বারা মহব্বত বাকি থাকবে, এর দ্বারা পারস্পরিক মহব্বত ভালোবাসা বাকি থাকবে, দোয়া পাবো। এমনি ভাবে এই হাদিস থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো যেটা, যাদের বাবা নেই মা নেই, বাবা মা, মার বোন হলো খালা, হাদিসের এটাও আছে, খালার সাথে ভালো আচরণ করা। মা দুনিয়াতে নাই, তাহলে যেন তুমি মার সাথেই ভালো আচরণ করতেছো। সুবহানাল্লাহ। তো বাবা দুনিয়াতে নেই, বাবা যাদের সাথে চলতেন তাদের খোঁজ খবর নেওয়া, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। মানে এটাও মানে বাবার সাথে সৎ ব্যবহারের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে যাদের পিতা মাতা নেই ওনাদের জন্য এই হাদিসের সুসংবাদ, বাবার সাথে চলতেন, চাচা আছে, একজন পরিচিত লোক আছে, তো তার সাথে তার খোঁজ খবর নেওয়া, তাকেও পারলে কি করা, ইহসান করা, একরাম করা। এমনিভাবে তার সন্তান থাকলে তাদেরকে, এমনিভাবে মা দুনিয়াতে নাই কিন্তু আমার সাথী সঙ্গিনী যারা ছিলেন ওনারা এখনো বেঁচে আছে, তাদের খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, তাদের কাছে গেলে দেখবেন মার কথা স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী আম্মা জান আয়েশা বলেন যে আমি যখন কোনো কাজ করতাম অথবা আমাদের ঘরে যখন কোনো হাদিয়া আসতো, তো খাদিজার সাথে যারা চলাফেরা করতেন তারাও তো মদিনাতে হিজরত করে চলে আসছে, তো নবীজি কি করতেন, খাদিজার কথা স্মরণ করে খাদিজার বান্ধবীদেরকে এই হাদিয়া পাঠাইয়া দিতেন। সুবহানাল্লাহ। মানে অর্থাৎ নিজের আপনজন যারা, তাদের আপনজন, নিজের আপনজন চলে গেছে কিন্তু তাদের বন্ধু বান্ধবী আছে জীবিত, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা মানে কি ওই আপনজনের সাথে ভালো আচরণের শামিল হবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা হয়তো যার বাবা নেই তিনি এই বাবার সাথে যে চলতেন তার খোঁজ খবর নেব, তাহলে এটা অনেক বড় একটা কি সওয়াবের মাধ্যম হয়ে যাবে। মা নেই, মার সাথে যারা চলতেন তারা আছেন, তাদের খোঁজ খবর নেওয়া, তাহলে এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা সওয়াবের মাধ্যম হয়ে যাবে। এই হলো আজকের আলোচনার শেষ কথা, হলো যে সর্বপ্রথম ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখেন বলেন? পিতা মাতা। পিতা মাতা নাই, তাহলে তাদের বন্ধু বান্ধবী যারা, তাদের সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করেন। এবং পিতা মাতা দুনিয়াতে নাই, আরো আমল বাকি আছে, বলে দিই। দুইজন আসছে, একজন নারী আসছে, একজন পুরুষ আসছে, দুইজন নবীজির কাছে আসছে দুইবার। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু তো দুনিয়া থেকে হঠাৎ চলে গেছে, যদি আমার আম্মু জীবিত থাকতেন তাহলে আরো নেক আমল করতেন, আরো দান খায়রাত করতেন। আমি যদি তার পক্ষ থেকে দান খায়রাত করি তাহলে কি এগুলোর সওয়াব তার কবরে যাবে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি তার পক্ষ থেকে দান খায়রাত করলে, সাদাকা করলে, এগুলোও তার কবরে সওয়াব হিসাবে যাবে। সুবহানাল্লাহ। ঠিক পিতার ব্যাপারে এমনই আসছে। এই জন্য এই আমলগুলো আমরা করব। যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, তাদের পক্ষ থেকে সাদাকা, দান খায়রাত, তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, খোঁজ খবর নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।